আজকে আমরা শিখব NAND গেট এবং NOR গেট নিয়ে। আমরা প্রথমে NOR গেট নিয়ে আলোচনা করব। দেখো যে NOR গেট আমরা ইতিমধ্যে কিন্তু এর আগের যে গেটগুলো ছিল মৌলিক গেট অ্যান্ড অর নট এই গেট সম্পর্কে কিন্তু আলোচনা করেছি। তো আমরা এবার যে ইউনিভার্সাল বা সার্বজনীন গেট, এই সার্বজনীন গেটের NOR এবং NAND নিয়ে আলোচনা করব। দেখো NOR গেটটা যদি আমরা ভাঙি, দেখো অর যোগ নট এই দুইটা মিলে হয়েছে কি এই নটের এন আর অরের অর হিসেবে বোঝা গেছে যে কি অর প্লাস নট। ঠিক আছে, এটা যদি আমরা একটু উল্টিয়ে লিখি তাহলে ভালো বুঝতে পারবা যে নট প্লাস অর দেখি নটের এন আর ই অর তাহলে কি নট। বোঝা গেছে? তাহলে যদি নর এভাবে হয় তাহলে এটার সমীকরণটা কিভাবে হবে? আমরা সহজে বলতে পারি এটা সমীকরণ বা লজিক ফাংশন হবে অর এর বিপরীত। কিসের বিপরীত? অর গেটের বিপরীত হবে নট গেট। আমরা অর গেটকে কিভাবে লিখতাম? a প্লাস বি, তাই লিখতাম না? এটার উপর বার বা নট যুক্ত করলে কি হয়ে যাবে? নর গেট। ঠিক আছে, এই বারটাকে আমরা আসলে বিপরীত চিহ্ন হিসেবে দেখি। এটা আমরা ইনপুটে দিই, সেটা বার দিলে এটা কি হয়? বিপরীত হয়ে যায়। বোঝা গেছে? তাহলে এটা যদি আমরা এই নর গেটের যদি আমরা গেট আঁকতে যাই বা লজিক সার্কিট আঁকতে যাই তাহলে কি হবে? লজিক সার্কিট বা লজিক গেট আমরা আঁকতে যাই তাহলে আমরা কি করব? দেখো এ প্রথমে আমাদের কি অর যুক্ত করতে হবে। দেখো এ বি ইনপুট দিয়ে আমরা অর যুক্ত করছি, এর সাথে কি যুক্ত হবে? নট যুক্ত হবে। অর প্লাস নট এই দুইটা মিলেই তো হবে আমাদের তাই না? তো আমরা দেখো এই দুইটা গেট আমরা একসাথে যদি মার্জ করি বা একসাথে লিখতে যাই সেক্ষেত্রে আমাকে অর গেটে রাখতে হবে। আর অর গেটের মাথার উপরে জাস্ট এই ত্রিভুজটা না এনে জাস্ট এই যে ছোট যে গোল, এই গোল বা সার্কেলটাকে আমাদের অর গেটেরই সামনে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি পাবো? যে প্রথমে হলো কি a প্লাস বি আর এই নটের উপরে নট চলে আসলো। বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে, লজিক সার্কিট এই পর্যন্তই শেষ। তাহলে এবার সুইচিং যে সার্কিটটা আছে সেটা যদি আমরা দেখি, এখন আমরা অর গেটের যে সুইচ সার্কিট যে দেখেছিলাম না, এটা কিভাবে দেখেছিলাম? যে তার সুইচ ছিল কিভাবে? এভাবে ছিল আর এভাবে ছিল, তাই না? সুইচটা এদিকে একটা বাল্ব ছিল আর এদিকে ব্যাটারি ছিল, এর কানেকশন এভাবে ছিল, তাই না? আরেকটা আমরা নট গেটের কিভাবে দেখছিলাম? নট গেটে ছিল কি বাল্ব, এখানে ছিল, এখানে ব্যাটারি ছিল আর মাঝখান দিয়ে একটা সুইচ ছিল। তাই এইটা আর এইটাকে যদি আমাদের মার্জ করতে হয়, এই দুটাকে মার্জ করলে আমরা কি নর গেটের সুইচিং বোর্ড পাবো। দুটাকে আমরা মার্জ করলে দেখো জায়গা কম, এই জন্য বারবার মুছে চলতেছি। এখানে যদি একটা বাল্ব দিই আমরা, এখানে আমরা একটা ব্যাটারি দিলাম, মাঝ বরাবর আমরা কি দিব? অর গেটের যে সুইচটা আছে সুইচটা আমরা মাঝ বরাবর যুক্ত করে দিব। তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো ফলোইনি তাহলে আমরা পাবো কি? তাহলে আমরা যে নর গেটের সুইচ সার্কিটটা পাবো। বুঝতে পেরেছো? নর গেটের সুইচ সার্কিট আমরা কিভাবে পাবো? সুইচ সার্কিটের পরে আমরা ট্রুথ টেবিল দেখবো। নর গেটের কি দেখবো? নর গেটের দেখবো ট্রুথ টেবিল। কি দেখবো? ট্রুথ টেবিল দেখবো। নর গেটের ওই ট্রুথ টেবিলটা যদি আমরা আঁকাই, কেমন যেন হচ্ছে, দেখো যে আমরা যদি আঁকাই তাহলে কেমন হবে? এখান থেকে আমাদের চার্জটা যেহেতু নিব আমরা ইনপুট নেবো, এবং চারটা সব টানবো। এ দিলাম, এখানে বি দিলাম, এখানে এ প্লাস বি, এখানে এ প্লাস বি নট, এ এ লেখাটা এমন এখানে এ, এটা বি, এটা এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস বি নট। তাহলে 0 1 0 1 0 0 1 1, তাহলে কি 0 যোগ করে এই তো যোগের সময় কি হয়? যেখানে একটা 1 থাকলে 1, এখানে 1 আছে 1, এখানে 1 আছে 1, এখানে 1 আছে 1, এটা 0। এটা বিপরীত করতে হবে জাস্ট। 0 থাকলে 1,
1 থাকলে 0। আশা করি যে নর গেটের ট্রুথ টেবিলটাও তোমরা করতে পারবে। তাহলে আমরা নর গেট যেহেতু শেষ, আমরা সাবলীন গেট আরেকটা বাকি আছে না? সেটা কি? সেটা হচ্ছে NAND গেট। কোন গেট? NAND গেট। NAND গেট সম্পর্কে আমরা এবারে একটু আলোচনা করি। ওকে, তো NAND গেট সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তো প্রথমে আমরা যেটা দেখতে হবে যে NAND গেট কীভাবে হয়। নর প্লাস অ্যান্ড এই দুটা যুক্ত হয়ে কি হয়? NAND হয়। এই যে নট এর আর অ্যান্ড NAND হয়। বোঝা গেছে? NAND 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 হলো। তাহলে এটা যে লজিক ফাংশনটা কি হবে, কেমন হবে? যেমন লজিক ফাংশন বা সমীকরণ যেটাই বলো, ওইটা যদি আমরা লিখি, তাহলে প্রথমে কি লিখতে হবে? প্রথমে আমাদেরকে লিখতে হবে অ্যান্ড, তাই না? অ্যান্ডের উপরে জাস্ট A × B, এটা আমরা অ্যান্ড বুঝি, এটার উপরে আমরা কি দিব? নট যুক্ত করে দিব। অ্যান্ডের সাথে নট যুক্ত করলে কি হয়? NAND হয়। তাহলে সহজে আমরা বলতে পারি অরের বিপরীত নর আর অ্যান্ডের বিপরীত কি? NAND। আশা করি এটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা এবার কি সুইচিং সার্কিটটা দেখবো কি না? সুইচিং সার্কিট আগে কি দেখবো? সুইচিং সার্কিট আগে দেখবো আমরা যে এটার লজিক সার্কিট, NAND গেটের লজিক সার্কিটটা কেমন হয় বা লজিক গেটটা কেমন হয়। লজিক সার্কিট বা গেটটা কেমন হয়? তাহলে এখান থেকে যদি আমরা A দিই, এখান থেকে যদি B দিই, এটাকে আমরা অ্যান্ড করো, অ্যান্ডের উপরে জাস্ট একটা এই যে সার্কেলের অর্থ হচ্ছে নট যুক্ত করো। তাহলে প্রথমে এই থেকে A গেল, এই থেকে B গেল, গিয়ে কি হলো? এটা হচ্ছে ইনটু হলো, অর্থাৎ অ্যান্ড গেট হলো। তার উপরে মাথার উপরে কি, এটা সার্কেলের জন্য নট যুক্ত হয়েছে বা বার যুক্ত হয়েছে। তাহলে কি হলো? এটা হচ্ছে লজিক সার্কিট। সে লজিক সার্কিট, এটা হচ্ছে NAND গেটের লজিক সার্কিট। NAND গেটের আমরা কি এবার দেখাবো? NAND গেটের দেখবো আমরা যে বিষয়টা, সেটা হচ্ছে সুইচিং সার্কিট বা সুইচিং সার্কিট দেখবো আমরা। কি দেখবো? সুইচিং সার্কিট। সুইচিং সার্কিট কিভাবে? নট প্লাস নটের যে সুইচিং সার্কিট ছিল আর অ্যান্ডের সুইচিং সার্কিট ছিল, এই দুটাকে মার্জ করতে হবে। এই দুটাকে মার্জ করলে তবে আমরা কি পাবো? যে NAND গেটের সুইচিং সার্কিট। সেটা কি বোঝাতে পারছি? তাহলে আমরা কি দেখো তো, আমরা জাস্ট একটু দেখে নিই, এই পাশে লিখে দিই আমি, যে আমরা অ্যান্ড গেটের সুইচিং সার্কিট এবার দেখছিলাম, দুইটা সুইচ ছিল, তাই না? এটাতে বাল্ব ছিল, এদিকে একটা ব্যাটারি ছিল, এবার দেখছিলাম। একটু ভালো করে আঁকাই, এরকম ছিল, তাই না? আরেকটা কি ছিল? নট গেটের সুইচ সার্কিট তো তোমরা জানোই। নট গেটের সুইচ সার্কিট একটা বাল্ব ছিল এদিকে, এখানে একটা ব্যাটারি ছিল, এদিকে একটা কি ছিল? এরকম ছিল। তা কেমন হয়ে গেল? আচ্ছা, এরকম ছিল আর কি, মাঝখানে একটা সুইচ ছিল। তো এইটাকে আর এইটাকে মার্জ করতে হলে আমাদেরকে সাধারণভাবে এখানে একটা বাল্ব দাও, এখানে একটা ব্যাটারি দাও, মাঝ বরাবর কি দুইটা সুইচ জাস্ট অ্যাড করে দাও, হয়ে গেল। এটা হচ্ছে কি? NAND গেটের সুইচিং সার্কিট। আমি সুইচিং সার্কিট এই জন্য দেখাচ্ছি যে সুইচিং সার্কিট দেখেও কিন্তু মাঝে মাঝে পরীক্ষাতে বলে যে এটা কোন গেটকে নির্দেশ করে এবং এই গেটকে নির্দেশ করছে, এই গেট সম্বন্ধে বর্ণনা দাও বা এই গেট নিয়ে আলোচনা করে, এইভাবে আসতে পারে। তো এই গেল হচ্ছে সুইচিং সার্কিট। সুইচিং সার্কিটের পরে আমরা কি শিখবো? ট্রুথ টেবিল। কি শিখবো? NAND গেটের ট্রুথ টেবিল শিখবো। ট্রুথ টেবিল বা সত্য সারণী শিখবো। আমরা কি দিব এখানে? আমরা এখানে দুটা ইনপুটের জন্য আমরা 4টা শর্ট টানবো, টানছি। এত শর্ট টানা শেষ। তাহলে আমরা এবার কি দিব? এর জন্য একটা, বির জন্য একটা, এখানে A × B জন্য একটা, এখানে A × B, তারপরে বারের জন্য একটা। তাহলে এখানে 0 1 0 1 0 0 1 1। আরে দেখো তো, আমি কি বলছিলাম? গুণের সময় সবগুলো 1 হলে 1, তার আগে কখনো 1 হবে না। কি সবগুলো 1 গুলো কোথায় আছে? এখানে আছে, জাস্ট এখানে 1, আর এক্ষেত্রে সব কি 0। এগুলো যদি বিপরীত করি, অর্থাৎ এটা A × B যা আছে এটা যদি বাদ করি, তাহলে কি এখানে যা থাকবে সেটা বিপরীত হয়ে যাবে বা উল্টায় যাবে। তাহলে 0 থাকলে কত হবে? 1 হবে। 1 1, আর এটা কি 1 থাকলে 0 হবে। আশা করি এই সার্বজনীন গেটের যে পরিস্থিতি, এই পরিস্থিতি সম্পর্কে তোমরা জেনে গেছো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে দিবা। ধন্যবাদ।